তো বন্ধুরা, অনেক হলো গেমিং ফোন। তো আজকের এই ভিডিওটা একদম তাদের জন্য যারা 20 থেকে 25,000 টাকার মধ্যে একটা অলরাউন্ডার ফোন খুঁজছেন, মানে যেটা দিয়ে ভালো গেম খেলা যাবে, ভালো ছবি তোলা যাবে, আর ব্যাটারি ব্যাকআপও হবে সলিড। তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যই। কিন্তু শুরুতেই একটা কথা পরিষ্কার করে বলি, 20 থেকে 25,000 টাকার মধ্যে এমন ফোন পাওয়া যেটা সব দিক থেকে 100% পারফেক্ট, সেটা পাওয়া সত্যিই কঠিন। তাই আমি নিজে রিভিউ দেখে রিসার্চ করে মোট 3টা ফোন আপনাদের জন্য সিলেক্ট করেছি। এই 3টার মধ্যে 2টা ফোন আছে যেগুলো আপনি 20 থেকে 22,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। এছাড়া আপনাদের সুবিধার্থে এই সব ফোনের বাইং লিঙ্ক আমি সম্পূর্ণ ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, চাইলে আপনারা ওখান থেকে ডিটেলস দেখে কিনতে পারেন। এই 2টা ফোনে আপনি ক্যামেরা আর ব্যাটারি দুটোই বেশ ভালো পাবেন। আর বাকি যে একটা ফোন আছে ওটা একদমই আলাদা, মানে সত্যিকারে অলরাউন্ডার, পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি সবকিছুই একসাথে পাবেন, একদম অল ইন অন প্যাকেজ। কোন ফোন সেটা আমি এই ভিডিওর একদম শেষে বলবো। আর এমনিতেও আপনি যদি পুরো ভিডিওটা মন দিয়ে দেখেন তাহলে নিজেই বুঝে যাবেন কোন ফোনটা আপনার জন্য বেস্ট। তো চলুন আর বেশি কথা না বাড়ি আজকের ভিডিওটা শুরু করা যাক। 3 নম্বরে যে ফোনটা আছে সেটা হলো পোকো X7 Pro 5G। এই ফোনটা মূলত তাদের জন্য যারা গেমিং প্লাস ব্যাটারি প্লাস পারফরমেন্স এই 3টাকে বেশি প্রায়োরিটি দেন। পারফরমেন্সের কথা বললে এখানে আছে Dimensity 8400 আলট্রা প্রসেসর, যেটা এই প্রাইস রেঞ্জে সত্যি খুব শক্তিশালী। BGMI, COD, ফ্রি ফায়ার সব গেমই হাই সেটিংসে স্মুথ চলবে, কোনো বড় ল্যাগ বা হিটিং ইস্যু ছাড়াই। ডিসপ্লের কথা বললে 6.67 ইঞ্চেস 120 Hz অ্যামোলেড ডিসপ্লে, স্ক্রলিং একদম বাটার স্মুথ। গেমিং আর নেটফ্লিক্স দুটোতে এক্সপিরিয়েন্স হবে টপ ক্লাস। ব্যাটারিও এখানে টপ, এখানে পোকো দিয়েছে 5550 mAh ব্যাটারি, আর সাথে 90 ওয়াটের ফাস্ট চার্জিং, মানে একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ সহজেই পেয়ে যাবেন। আর চার্জ হতেও সময় লাগবে একদমই কম। ক্যামেরা 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা আর 8 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। ডে লাইটে ছবি ভালো আসে, সোশ্যাল মিডিয়ার জন্য একদম ঠিকঠাক। তবে ক্যামেরা এই ফোনের স্ট্রং পয়েন্ট না, এটা আপনাকে আগে থেকেই মাথায় রাখতে হবে। এবার বলি ফোনটার দাম। সবকিছুই আপনি পেয়ে যাচ্ছেন 21,999 টাকার আশেপাশে, মানে 22,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। একটা ছোট ডাউন সাইড আছে, এই ফোনে FM অডিও নেই। যদি এটা আপনার জন্য দরকার হয় তাহলে এটা মাথায় রাখবেন। যদি আপনার মেন ফোকাসড হয় হার্ডকোর গেমিং, স্ট্রং ব্যাটারি আর ফাস্ট চার্জিং, আর ক্যামেরা এভারেজ হলেও সমস্যা না, তাহলে পোকো X7 Pro 5G এই বাজেটে বেস্ট ভ্যালু ফর মানি। একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই, এই চ্যানেলে আমরা কোনো পেইড প্রমোশন করি না, কোনো ব্র্যান্ডের চাপে কথা বলি না। বাজারে অনেক ফোন আছে কিন্তু সব ফোনই যে ভালো তা কিন্তু না। আমি যেটা নিজে খুঁটিয়ে দেখি, যেটা সত্যি এই বাজেটে ভালো লাগে, সেটাই আপনাদের সামনে অনেস্ট ভাবে তুলে ধরি। কারণ আমার একটাই চাওয়া, আপনি যেন ভুল জায়গায় টাকা না খরচ করেন। প্রতিদিন এই ভিডিওগুলো প্রায় 10,000 মানুষ দেখছেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, লাইক করছেন, কিন্তু তাদের মধ্যে মাত্র 10% মানুষই সাবস্ক্রাইব করেন। আমি কোনো কমপ্লেন করছি না, শুধু এটা বলছি যদি আমার এই পরিশ্রমটা আপনার 2 মিনিট সময় বাঁচায়, একটা ভুল ডিসিশন থেকে আপনাকে বাঁচায়, তাহলে সাবস্ক্রাইব করাটা আমার জন্য অনেক বড় মোটিভেশন হয়ে যায়। তাই যে ভাইরা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের লিস্টে 2 নম্বর ফোন, যে বলে গেম তো করবোই কিন্তু ক্যামেরা তো কম্প্রোমাইজ করবো না। বন্ধুরা, এখন সবাই শুধু গেমিং ফোন চায় না, অনেকেই এমন ফোন খোঁজে যেটা দিয়ে গেম খেলবে আর ইনস্টাগ্রাম রিল, সেলফি সব জায়গায় সাইন করবে। আর ঠিক সেই জায়গাতেই ভিভো T3 আলট্রা আলাদা হয়ে দাঁড়িয়ে যায়। গেমিং এক্সপিরিয়েন্স, Dimensity 9200+ প্রসেসর থাকার কারণে হেভি গেম খেললেও ফোনটা চিল থাকে। BGMI বা COD দেখতে গেলে গ্রাফিক্স হাই করলেও স্মুথ গেম প্লে পাওয়া যায়, কোনো আননেসেসারি ল্যাগ ফিলিং নেই। এবার আসি ক্যামেরাতে। এই ফোনের আসল শক্তি 50 মেগাপিক্সেল রিয়ার আর 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, মানে সেলফি নিয়ে আলাদা করে ফিল্টার লাগানোর দরকার নেই। ভ্লগ, রিল, ভিডিও কল সবকিছুই ফেস টোন ন্যাচারাল আসে। যারা ক্যামেরা ইউজ বেশি করে তাদের জন্য একটা বড় অ্যাডভান্টেজ। ডিসপ্লে কথা বলে 6.78 ইঞ্চিস অ্যামোলেড 120 Hz ডিসপ্লে, নেটফ্লিক্স, ইউটিউব, রিলস সব জায়গায় প্রিমিয়াম ভাইব দেয়। ব্যাটারি প্লাস চার্জিং 5500 mAh ব্যাটারি আর 80 ওয়াটের ফাস্ট চার্জিং, মানে সকাল চার্জ দিলে দিনভর চিন্তা নেই। প্রাইস রেঞ্জ সব মিলিয়ে দাম প্রায় 23 থেকে 24,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এটা ভালোভাবে খেয়াল রাখবেন, 8GB RAM 128GB স্টোরেজ। আর ভালোভাবে দেখেন কত দাম এখানে দেখাচ্ছি। দয়া করে ভাই কমেন্টে এইসব বলবেন না যে ভাই দাম বেশি বা আপনি বেশি দামের ফোন কম দামে বলছেন। এই ফোনটা ছোট্ট একটা মাইনাস পয়েন্ট, FM অডিও নেই। এটা যদি আপনার দরকার হয় মাথায় রাখবেন। সিম্পল ভাষায় বললে গেমিং প্লাস ক্যামেরা প্লাস স্টাইলিশ, এই 3টা একসাথে চাইলে ভিভো T3 আলট্রা একদম সেফ চয়েস। আমাদের লিস্টের নাম্বার 1 ফোন, যেটা নিয়ে আলাদা করে ভাবতে হবে না, গেম খেললেও চলবে, ক্যামেরা নিয়েও লজ্জা নেই, ব্যাটারি নিয়েও টেনশন নেই, আর ফোনটা 2 থেকে 3 বছর স্মুথ থাকবে। যদি উত্তর হ্যাঁ হয় তাহলে এই ফোনটা মন দিয়ে শুনুন। পারফরমেন্স এন্ড রিয়েল লাইফ স্মুথনেস, Dimensity 8350 Apex প্রসেসর, এটা রিয়েল লাইফ স্মুথ ফোন। অ্যাপ ওপেন, মাল্টিটাস্কিং, গেমিং সবকিছুতে একটা ক্লিন ল্যাগ ফ্রি ফিল দেয়। গেমিং করলে BGMI, COD হাই সেটিংসে স্টেবল পারফরমেন্স, লং সেশনেও ফোন স্ট্রং থাকে, লং সেশনেও ফোন স্ট্রাগল করে না। ব্যাটারি টেনশন ফ্রি, এখানে আছে বিশাল 7100 mAh ব্যাটারি, মানে একদিন না প্রায় 1.5 দিন পর্যন্ত নর্মাল ইউজে চলে যাবে। আর 80 ওয়াটের ফাস্ট চার্জিং থাকায় চার্জ নিয়েও বসে থাকতে হবে না। ডিসপ্লে আর ইউআই এর কথা বললে 120 Hz অ্যামোলেড ডিসপ্লে প্লাস OnePlus এর ক্লিন ইউআই, স্ক্রল করলেই বুঝবে এই ফোনটা প্রিমিয়াম ক্যাটাগরিতে পড়ে। নো এক্সট্রা ড্রামা, নো ইউজলেস অ্যানিমেশন, সবকিছু স্মুথ আর ক্লাসিক। ক্যামেরা 50 মেগাপিক্সেল রিয়ার আর 60 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এটা ক্যামেরা হিরো ফোন না, কিন্তু ফটো তুললে কখনো বলবে না আরে খারাপ হয়ে গেছে। কনসিস্টেন্ট আউটপুট, যেটা OnePlus এর স্ট্রেঞ্জ। এক্সট্রা প্লাস পয়েন্ট, মেমোরি কার্ড সাপোর্টেড আপ টু 1 TB পর্যন্ত। এই প্রাইসে এটা আজকাল রিয়ার। প্রাইস সব মিলিয়ে বলতে
মুহূর্তে দাম প্রায় 24,998 টাকা এখানে দেখাচ্ছে, আপনি 25,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। কেন 1 নম্বর? কারণ এটা কোনো এক জিনিসে এক্সট্রিম না, কিন্তু সবকিছুতেই ডিপেন্ডেবল। যারা তার লং টার্ম ফোন, স্মুথ এক্সপিরিয়েন্স, স্ট্রং ব্যাটারি, ক্লিন সফটওয়্যার, তাদের জন্য OnePlus Nord CE5 5G ফাস্টেস্ট অলরাউন্ডার চয়েস। আর একটা ছোট্ট কিন্তু জরুরি কথা, যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছেন তাদের কাছে দামটা একটু কম বা বেশি মনে হতে পারে, কারণ আমি যেহেতু ইন্ডিয়াতে থাকি, এই ভিডিওগুলো ইন্ডিয়ান প্রাইস অনুযায়ী বানানো। তাই অনুরোধ করে বলছি, দয়া করে কমেন্টে বলবেন না যে ভাই এত দাম 2x 3x। আগে পুরো ভিডিওটা দেখুন, আমি কোথায় কি বলছি সেটা বুঝে নিন। বন্ধুরা, এই ভিডিওতে আমি মোট 3টা ফোনের কথা বললাম, সেগুলো 3 রকমের, 3 দিক থেকে বেস্ট। এখন কোন ফোনটা আপনার জন্য সবচেয়ে ভালো সেটা আপনি ডিসাইড করবেন আপনার ইউজ আর প্রায়োরিটি অনুযায়ী। আর যদি এই ফোনগুলোর মধ্যে আপনি আগে থেকে কোনোটা ব্যবহার করে থাকেন, তাহলে আপনার এক্সপিরিয়েন্সটা কমেন্টে জানাবেন। কোনো প্রবলেম বা ভালো দিক থাকলে সেটা অবশ্যই লিখবেন, এতে অন্য ভিউয়ার্সদের উপকার হবে। এছাড়াও এই ফোনের বাইং লিঙ্ক, এছাড়াও এই সব ফোনের বাইং লিঙ্ক আমি সম্পূর্ণ ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, চাইলে আপনারা ওখান থেকে ডিটেলস দেখে কিনে নিতে পারেন। আর একটা মজার কাজ করি, যারা বাংলাদেশ থেকে দেখছেন কমেন্টে লিখুন বাংলাদেশ, আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা কমেন্টে লিখুন ইন্ডিয়া। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।